দেবকুলে অগ্রপূজ্য ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা এবং সর্ববিঘ্ন বিনাশক। হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ, ব্যবসা বা পুজো শুরু করার আগে তার আরাধনা করা হয়ে থাকে। তার কৃপায় জীবনের সব বাধা দূর হয় এবং সাফল্য ও সুখ শান্তি বজায় থাকে। গণেশকে বিঘ্নহর্তা বলা হয় তার কারণ তিনি ভক্তের জীবনের সমস্ত বাধা বা বিঘ্ন দূর করেন। যে কোনো উদ্যোগে সিদ্ধি বা সফলতা লাভের জন্য তার আরাধনা করা হয়। পুরাণ অনুসারে সব দেবতার আগে গণেশের পূজা করার বর তিনি লাভ করেছিলেন। তাই যে কোনো বৈদিক বা পৌরাণিক কর্মের শুরুতে তার নাম স্মরণ করা হয়। গণেশের মাথা হাতির, এ নিয়ে বিধর্মীরা বা অজ্ঞ ব্যক্তিরা নানা প্রকার কুমন্তব্য করে থাকেন। প্রকৃতপক্ষে তার হাতির মাথা অসীম জ্ঞান, ধৈর্য এবং বিচার শক্তির প্রতীক। তিনি মানুষকে সঠিক পথে চালিত হওয়ার জন্য আত্মিক শক্তি প্রদান করেন। তেমনি গণেশের চারটি হাত মূলত ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ জীবনের এই চারটি লক্ষ্য অর্জনে সহায়তা করার প্রতীক। এবার আসছি গণেশকে প্রসন্ন করতে এবং বাধা দূর করতে কি কি প্রকার বিভিন্ন শক্তিশালী মন্ত্র জপ করা হয়। এর মধ্যে সর্বাধিক প্রচলিত যে মন্ত্র সেটি তার প্রণাম মন্ত্র, যা যে কোনো কাজ শুরুর আগে বা প্রতিদিন সকালে পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হিড়ম্বং প্রণমাম্যহম। এই মন্ত্রটির অর্থ হল, যিনি এক দাঁতযুক্ত, বিশাল শরীরধারী, বড় পেট ও হাতির মুখ বিশিষ্ট এবং সকল বিঘ্ন নাশ করেন, সেই হিড়ম্ব দেবকে আমি প্রণাম করি। ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি সিদ্ধি মন্ত্র বা বীজ মন্ত্র, যা সকল বাধা দূর করে সাফল্য পেতে সাহায্য করে। এই মন্ত্রটির অর্থ হল গণেশকে প্রণাম এবং তার শক্তিকে নিজের অন্তরে জাগ্রত করা। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। কাজে সফলতা ও আর্থিক উন্নতির জন্য গজাননের এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। এই মন্ত্রের অর্থ হল, হে বাঁকানো সুর ও বিশাল দেহের অধিকারী, কোটি সূর্যের মতো জ্যোতির্ময় দেবতা, আমার সমস্ত কাজ যেন সর্বদা নির্বিঘ্নে সম্পন্ন হয়। ওম দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কনারুণঃ বিঘ্নং হরন্তু হিড়ম্ব চরণাম্বুজরিণীবঃ। এটি আরেকটি বহুল প্রচলিত মন্ত্র, যার অর্থ হল, দেবরাজ ইন্দ্র যখন ভক্তিভরে মাথা নত করে ভগবান গণেশকে প্রণাম করেন, তখন তার মুকুটে থাকা স্বর্গীয় মন্দার ফুলের পরাগসমূহ গণেশের চরণে পতিত হয়। আর সেই পুষ্পরেণুর স্পর্শে গণেশের পাদপদ্মের যে ধূলিকণাগুলো রক্তিম বা লালচে আভা ধারণ করেছে, সেই পবিত্র চরণ রেণুসমূহ আমার জীবনের সমস্ত বিঘ্ন নাশ করুক। শাস্ত্রীয়ভাবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ,
কারণ এতে গণেশের পাদপদ্মের মহিমা বর্ণিত হয়েছে। প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্র পাঠ করা শ্রেষ্ঠ। সাধারণত বুধবার বা যে কোনো শুভ তিথিতে সিদ্ধিদাতা গণেশের পূজা করা এবং তার মন্ত্র জপ করা সব থেকে বেশি ফলদায়ক বলে মনে করা হয়। এছাড়াও ত্রিসন্ধ্যা অর্থাৎ সকাল, দুপুর ও সন্ধ্যার সময়ে এই মন্ত্র পাঠ করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। পূর্ব বা উত্তর দিকে মুখ করে কুশের আসনে বা কম্বলের আসনে বসে জপ করা উচিত। অত্যন্ত বিনয় ও ভক্তির সাথে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়, কারণ এই মন্ত্রে দেবরাজ ইন্দ্রের বিনয় বর্ণিত হয়েছে। গণেশের পূজা বা বন্দনার সময় তাকে লাল ফুল যেমন জবা ফুল, দূর্বা এবং মোদক বা লাড্ডু নিবেদন করা হয়। যে কোনো মন্ত্র অন্তত 21 বার বা 108 বার জপ করা বিধেয়। মন্ত্রটিকে সহজভাবে বুঝতে এর প্রধান শব্দগুলোর অর্থ জানা অত্যন্ত প্রয়োজন। এখানে বিঘ্ননাশক বলতে এই মন্ত্রটি মূলত বিঘ্নহরণ বা বাধা দূর করার জন্য পাঠ করা হয়। বিশ্বাস করা হয় গণেশের চরণের ধূলিকণার স্পর্শেই যে কোনো বড় বাধা দূর হয়ে যায়। অহংকার নাশ। দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা হওয়া সত্ত্বেও গণেশের চরণে মস্তক অবনত করেন। এটি ভক্তকে শেখায় যে প্রকৃত জ্ঞান ও সিদ্ধি লাভের জন্য বিনয় এবং অহংকার ত্যাগ করা আবশ্যক। হেরম্ব রূপের বন্দনা। এখানে গণেশকে হেরম্ব নামে সম্বোধন করা হয়েছে। তন্ত্রশাস্ত্র অনুসারে হেরম্ব রূপটি অত্যন্ত শক্তিশালী এবং ভক্তের রক্ষাকর্তা হিসেবে পরিচিত। যে কোনো মাঙ্গলিক কাজ শুরু করার আগে, কোনো যাত্রার শুরুতে অথবা প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটি পাঠ করলে কাজে একাগ্রতা বাড়ে এবং মানসিক শান্তি বজায় থাকে। ভগবান গণেশের বন্দনা এবং দেবেন্দ্র মৌলিমন্দারও মন্ত্রটি পাঠ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম এবং এর সাথে যুক্ত স্তোত্র আলোচনা করা হলো। গণেশের মন্ত্র জপ বা পাঠের ক্ষেত্রে শাস্ত্রমতে কিছু বিধি মেনে চললে তা অধিক ফলদায়ক হয়।